কাজ করছি বলে একটু গরম লাগছে, নয়তো কিন্তু একটু একটু ঠান্ডাটা লাগছে, খুব বেশি ঠান্ডা নেই, অল্প ঠান্ডা। রান্না বসিয়ে দিয়েছি, আজকে হবে চিকেন, দেখিয়ে দিই আগে, দাঁড়াও। আজকে হবে হচ্ছে চিকেন হবে, আলু ভাজা হচ্ছে আর কি করছি, আর এখানে হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ করছি, একটু বাঁধাকপির তরকারি করব আর চিকেন। ওরা এখন ভাববে যে রোজ রোজ এরা কেন চিকেন খায়, রোজই শুনছি চিকেন রান্না হচ্ছে, আজকেই শেষ, আর চিকেন নেই, চিকেনটা ছিল না আগের সপ্তাহে চিকেনটা, আর নেই চিকেন, আজকে শেষ, ওই জন্য আজকে করে নিচ্ছি। আর বেটু একটুখানি চিকেন দিয়ে দিলে বেটু ভালো করে ভাত খেয়ে নেয় না বাবা। এখন লেস খাচ্ছে, লেস কখন খাবে সেটাই ও বুঝতে পারছে না, বলছে মামাম কখন তুমি আমাকে বলবে, না খাওয়ার সময় কখন হবে। এখন বললাম যে এখন খেয়ে নে, দুধ খেয়েছে একটু আগে, অনেকক্ষণ হয়ে গেছে দুধ খাওয়া, এখন খেয়ে না। আর কালকে মানে কি বলবো, সেই অনেক পুরনো কথা মনে পড়ছে। রুদ্রকে আমি বলছিলাম যে এখনও মানে আগে আমি না ভীষণ শান্ত শিষ্ট ছিলাম, মানে একটু হাঁদাভোঁদা টাইপ, হাঁদাভোঁদা মোটেও ছিলাম না, সবই বুঝতাম সবই জানতাম, কিন্তু মানে একটু শান্ত শিষ্ট ছিলাম, মানে কাউকে কিছু বলতাম না মুখের ওপর এরকম। তো এখনও পর্যন্ত কিছু মানুষ ভাবে যে আমি না এখনও ওই রকমই আছি, অনেকেই ভাবে, তাই আমাকে ভুজুং ভাজুং দিয়ে উল্টো পাল্টা বলে বোঝানোর চেষ্টা করে, ভাবে যে আমি বুঝে যাব, কিন্তু সেটা তো না। এখন তো আমি যুক্তি দিয়ে বুঝি, আমি অনেক ম্যাচিওরও হয়েছি, সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জও করেছি অনেক, তো সেটা তো তারা বুঝতে পারে না, তারা ভাবে যে বোধহয় এই ভুজুং ভাজুং দিয়ে দেবো রিনি ঠিক বুঝে যাবে, এরকম একটা ব্যাপার ভাবে, কিন্তু এখন তো সেটা হবার না, কারণ আমি এখন ম্যাচিওর হয়ে গেছি আর নিজেকে চেঞ্জও করেছি। এখন সব কিছু আমি নিজেও বলি যুক্তি দিয়ে, আর বোঝানোর চেষ্টা করি যুক্তি দিয়ে। তো যাই হোক, এরকম কিছু মানুষ আছে। তো রুদ্র আমাকে বলে এই সমস্ত মানুষদের থেকে একদম দূরে থাকবে, ওর থেকে এই জিনিসটা আমি খুব ভালো শিখি, জানো তো। ও এটা খুব ভালো ইয়ে করে যে ওর মানে পৃথিবী হচ্ছে আমি, বেটু বা আদার্স কে কী বললো কে কী ভাবলো একদমই ওগুলোকে পাত্তা দেয় না, কিন্তু আমি একটুখানি পাত্তা দিতাম, কিন্তু এখন ওর সাথে থেকে থেকে ও আমাকে এগুলো শিখিয়েছে যে বাড়ির মানুষগুলো তোমাকে আর তো কেউ ভালোবাসে না, তাই যে যা বলছে ছেড়ে দাও, ওদের কথা কানি দেবেন, ওদেরকে মানে বাতিল করে জীবনটা চালাতে হবে, যে যা বলছে বলছে, এক কান দিয়ে ঢোকাবো এক কান দিয়ে। তো এখন আমি সেটাই চেষ্টা করি, কারণ এখন দেখছি না অনেক ভালোও আছি সেটা করে, যে কারোর কথা কান দিই না, আমি ভালো আছি, আমি ভালো আছি ব্যাস, আমার পরিবারকে আমি ভালো রাখছি ব্যাস, এটা তাই না বল। আরে সব কাটাকুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপিটাই কাটার ছিল ব্যাস। এবার আমি একটু একটু করে রান্না বসিয়ে দিয়েছি আর কি, মানে করি আর কি আস্তে আস্তে। রুদ্র আসেনি, বলেছিল আমাকে আজকে তাড়াতাড়ি চলে আসবে, আর কালকে যেহেতু ছুটি নিয়েছিল, আজকে আমার মনটা একটুখানি খারাপ ছিল, কালকে সারাদিন বাড়িতে ছিল, তো বলছে আজকে তাড়াতাড়ি চলে আসবে। আমি মনে মনেই ভাবছি, ওকেও বললাম যে তুমি কালকে ছুটি নিয়েছো আবার আজকে তাড়াতাড়ি আসবে, এটা হতে পারে? কালকের কাজগুলোই তো জমে আছে, হতেই পারে না। হ্যাঁ দেখি আসুক, আসবে নিশ্চয়ই 8টা 8:30 করে চলে আসবে। এবারে করবো বাঁধাকপির তরকারি, এদিকে চিকেনটা ছোটটাতে বসিয়ে দিলাম, আস্তে আস্তে হবে, অসুবিধা নেই। এবার করবো বাঁধাকপি, এখানে গাজর, আলু, মটরশুঁটি একটুখানি ছিল লাস্ট কেটে রেখে দিয়েছি সকালে, একটুখানি ভেজে নেব। বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি। আগে যখন বাঁধাকপি করতাম না, কোনো দিন না খুব ভালো হয়ে যেত, আবার কোনো দিন ভালো হতো না, কিন্তু এবারে যতবার আমি বাঁধাকপিটা রান্না করেছি ততবারই দারুণ হয়েছে। খালি আমি রুদ্র খাই, ফার্স্টে তো রুদ্রই খায়, আর আমি ওর মুখের দিকে চেয়ে থাকি, বলো না কেমন হয়েছে, বলো না কেমন হয়েছে, ভালোই তো হয়েছে, মানে এখন আমার প্রত্যেক বাড়ি ভালো হচ্ছে, মানে শিখে গেছি ব্যাপারটা শিখে গেছি। আনন্দ, একটা করে রান্না ভালো করে শিখছি, আর মনে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ রান্নার জন্যই তো একসময় প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি, সেই জন্য একটা করে রান্না শিখি, আর মনে হয় কি রান্নাটা শিখছি মানে কি না একটা বিশাল কিছু করে ফেলছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কথা শুনে শুনে এখন সেটাই মনে হয় বাবা। আর আমার বাপি বলতো যখন ছোটবেলায় রান্না একদম তো রান্নাঘরের দিকে আমি যেতামই না, তো মা মাঝে মধ্যে বলতো এটা করে দে এটা করে দে, আমি যখন মানে তখন আমার বাপি বলতো আর কি যে রান্না করতে হবে না, এখন যেটা করছে পড়াশোনা করছে গান টান করছে এইসবই করুক, তো রান্না করতে হবে না এরকম বলতো। তো আমার মা তখন বলতো যে হ্যাঁ রান্না করতে হয় না, রান্না একটু তো শিখে রাখা ভালো, কখন কি দরকার হয়, বিয়ে হলে দেখবো কিছুই তখন করতে পারবে না, ওকেও কথা শোনাবে আমাকেও কথা শোনাবে, সেম জিনিসই হয়েছিল অবশ্য, কথা শুনতে হয়েছিল।
তার সাথে মাকে হয়তো মনে মনে গালাগালি দিয়েছিল। তখন আমার বাকি এইটা বলতো যে রান্নার যে মেয়েদের একটা মানে এটা মেয়েদের নিজস্ব ধর্ম একটা, মেয়েরা কোথা থেকে যে শিখে যায় এই ব্যাপারটা, তাই এটাকে আলাদা করে শেখাতে হয় না। আর যদিও রান্না করাটা এখন মেয়েদেরই শুধু কাজ না, ছেলে মেয়ে উভয়েরই, সব কাজই এখন ছেলে মেয়ে উভয়েরই কাজ, তবু মেয়েদের তো একটু রান্নাটা একটু বেশিই করতে হয় না, ছেলেরা তুলনামূলকভাবে কমই করে। কিন্তু এখন কোনো কাজেই ছেলে মেয়ে আলাদা করে কিছু নেই, সব কাজই সবাই করতে পারে, সব কাজ সবাই করছেও এখন, সেটাই উচিত। ছেলে মেয়ে করে আলাদা করে ভাগ করার কি আছে, তাই না? আমরা আলুগুলো দিয়ে দিই, না তো আলুগুলো সেদ্ধ হবে না। রুদ্র আবার বলেছে বেশি বেশি মানে ঝোল ঝোল করবে, একটু কষা কষা করবো, আর রাত্রে একটু কষা কষা করলে অসুবিধা নেই, কষা কষাই করবো। এটা দিয়ে দে বানাই, বারবার আস্তে করতে বলছি তো রেগে যাচ্ছে, কারণ আমার কি বলতো বাইরে থেকে আওয়াজ আসছে না, কথা বলে শান্তি পায় না, সেই কারণে। হয়ে গেল, ফ্রেশও হয়ে গেলাম, দেখো। এবার শুধু এইখানটা একটুখানি পরিষ্কার করে নেবো, তা না হলে সকালবেলাটা না খুব বাজে লাগে দেখতে, সেই কারণে একটু পরিষ্কার করে নেবো। কি হলো রে? খেলতে গেলে গরম লেগে গেছে, সোয়েটারটা খুলে যাচ্ছে, তাহলে পাতলা পাতলায় সোয়েটার এখন পরাচ্ছি, খুব একটা গরম নেই, শীত নেই তো, আর এমনিতেও গরমটা একটু বেশি, ঘামে বেশি, এই কারণে। তাও দেখো খুলে দিয়ে চলে গেল। এই সময় এত খেলাটা জমে না, তিনজনে মিলে খেলে, বাচ্চা মেয়েটাকে নেয় না, এরা দুজন ছেলে তো, আর একটু মেয়ে তো আরো ছোট যেহেতু, সেই জন্য দেখবে ছেলেদের খেলা একটু আলাদা হয়, মেয়েদের খেলা একটু আলাদা হয় না, ওই জন্য ওর সাথে জমে না ভালো। এখানটা একটু পরিষ্কার করে নিই, তাহলেই হয়ে যাবে আমার। এখানে সোয়েটারটা খুলে দিয়ে দৌড় দিল, ঘেমে যায় তো, ভিজে থাকে সোয়েটারগুলো, জানো এত ঘামে ছেলেটা। এইখানটা একটুখানি মেলে দিই, কি করবো। রুদ্র এখনো রান্না কমপ্লিট হয়ে গেল, এখনো পর্যন্ত এলো না, কি যে করে রোজ রোজ দেরি, ভালো লাগে না আমার। এটা রেখে দিই, বাবারে। আর আমার দেখিয়ে নি, সব হয়ে গেল। ইঁদুর হয়েছে জানো, কাল থেকেই একটু বলছে মামা এখান থেকে এখানে যেন একটা ইঁদুর গেল, তো আমি আর ওর বাবা হাসছি যে ইঁদুর, তাহলে এখন তো আর ইঁদুর নেই, টিকটিকি হবে, টিকটিকি বলে যাচ্ছে সমানে, না গো টিকটিকি না, ইঁদুর ইঁদুর। কিন্তু আজকে আমি দেখছি আটা এখানে যেটা ঢালা থাকে সেটা শেষ হয়ে গেছিলাম, নতুন করে আটা এটা প্যাকেটটা আনতে গেছি, তখন দেখছি হ্যাঁ ইঁদুরে ফুটো করে দিয়েছে, কতটা আটা পড়ে গেল বুঝতে পারিনি তো। ইঁদুর দিয়ে বিষ দিতে হবে গো, নাহলে শেষ করে দেবে। আর একটু বেগুনও ভাজলাম, আর আমার বেগুন ভাজা এত প্রিয়, মানে বেগুন দেখলেই শুধু ভাজতে ইচ্ছে করে। এই যে বেগুন ভাজা, বেশ খড়া খড়া করে বেগুন ভাজা, আর এই যে বাঁধাকপির তরকারি একটু ঘি গরম মশলা দিয়ে বানিয়েছি আজকে। বাঁধাকপি এতটা উঠবে না। আর এই দেখো চিকেন, একদম কষা কষা করিনি, বেটুর খেতে অসুবিধা হয় না, কষা কষা করলে খেতে পারে না শুকনো শুকনো ভাতগুলো। আর এই যে ভাত সব হয়ে গেল। এবার রুদ্রের জন্য অপেক্ষা করছি, বেটু এই মাত্র তো চিপস খেলো দেখলে, তাই এখন ওকে খাবো না, পরে খাবো। রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট, বন্ধ করে দিয়ে এবার একটুখানি বসবো, এই ঘুরিয়ে ঘাড়িয়ে রিমোট টিভি দেখবো, দেখি যতক্ষণে রুদ্র আসছে। তাড়াতাড়ি আসবে বলেছিল, তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি চলে আসো না, এটা তাড়াতাড়ি না, কটা বাজে 9:30 বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে আজকে। এই যে এটা তাড়াতাড়ি, দেখলে তো কত সুন্দর তাড়াতাড়ি আসলো, আমি জানতাম তো কালকে
আর যাইনি আজকে, তাড়াতাড়ি আসতে পারে? কোন গাড়িতে এলে তোমরা? বুঝতে পারলাম না। হ্যাঁ তাড়াতাড়ি ফ্রেশ। আর কি বাড়িতে শুধু সকালবেলা একবার খেয়ে যায় আর রাত্রেবেলা খায়, টু টাইম হচ্ছে বাড়িতে খাবার, নয়তো আর কিছু খায়। কখন কি খাবে? এবার তো ভাত খেয়ে নেবে, সব ঠান্ডাও হয়ে গেল। সব দরজা বন্ধ করে দিচ্ছি। না না করিস না, কি যে গ্র্যানি গ্র্যানি গেম খেলছে বাপরে। এখন আর ল্যাপটপ নিয়ে, তখন ছবি টবি ড্রয়িং করতো, এখন ওসব আর করে না। এখন শুধু বলে যে গেম, হ্যাঁ করিস তো, খালি বলবে যে গেম গেম করে দাও গেম। এবার একবার যদি গেম ঢুকে গেছে তাহলে সব চলে শেষ শেষ। যা তুই এটা বন্ধ করবি, বন্ধ করে সব ক্লিয়ার করে রাখ, তাড়াতাড়ি যা। চলো সব হয়ে গেল আমাদের। রুদ্রই মাত্র খাওয়া, আমার আগেই খাওয়া হয়ে যায়। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি চলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা আর গুড নাইট।